তো জয় সিয়ারাম গাইস, এখন বাজে রাত 3টে। তো যারা মোটামুটি কলকাতা থেকে সিএমসি হসপিটালে আসবে তারা একটা কথা মাথায় রাখবে, তোমার পেশেন্টের যদি সুস্থ হয়, মানে নিজের বাড়ি থেকে মানে হোটেল থেকে হেঁটে সিএমসিতে যেতে পারো, সেক্ষেত্রে যদি মনে করো যে এখানে হোটেলে থেকে তুমি রান্না বান্না করে খাবে, তবে এখানে 2 কেজি গ্যাস 300 টাকায় কিনতে পাওয়া যায়। আর যে গ্যাসটা নেবে সেদিনকার থেকে যতদিন পর্যন্ত ইউজ করবে ততদিন পর্যন্ত 5 টাকা করে এভরিডে তোমার চার্জেস অ্যাড হতে থাকবে। মানে 1 মাস ইউজ করলে 30 দিন ইন্টু 5 টাকা মানে 150 টাকা, প্লাস তোমার 2 কেজি গ্যাসের দাম 300 টাকা। সিএমসি হসপিটালের সামনে প্রচুর হোটেল রয়েছে, তবে বুঝে শুনে হোটেল চুজ করবে। এখানে 200 টাকারও হোটেল রয়েছে, 250 টাকারও হোটেল রয়েছে, আর যদি খুঁজে বের করতে পারো তাহলে 150 টাকা 180 টাকারও হোটেল রয়েছে। যদি 1 মাসের কন্ট্যাক্ট একবারে করো হোটেল আলার সাথে তাহলে আরও কম টাকায় পেয়ে যাবে হোটেল এখানে। তো অ্যাকচুয়ালি সিএমসি হসপিটালটা তামিলনাড়ুর আন্ডারে পড়ে। তো যারা ভাবছো যে তামিলনাড়ুতে এসে এখানকার লোকাল খাবার খেতে হবে, সিএমসি হসপিটালের সামনে অনেকগুলো বাঙালি হোটেল রয়েছে, পাঞ্জাবি হোটেল রয়েছে, সেখানে গিয়ে নিজেদের মতো খাবার খেতে পারো। তবে একটু খুঁজে চেক করবে। আমি যে হোটেলে এখানে থাকি আর যে রেস্টুরেন্টে খাই সেটার ছবি তুমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হোটেলের ডিটেলস আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ডিটেলস। দুটোই গুগল ম্যাপে সার্চ করবে। সিএমসি হসপিটাল থেকে পায়ে হেঁটে যাওয়া যায়। আর আমার রেস্টুরেন্টটা কত মিটার আমি জানি না, বাট হোটেল যেখানে আমি থাকি সেটা মাত্র 450 মিটার আমার হসপিটাল থেকে। আমি যে হোটেলে থাকছি যদি 2 জন থাকো তাহলে 250 টাকা, যদি 3 জন থাকো তাহলে হচ্ছে 280 টাকা পার ডে। আর এটাই যদি তুমি 1 মাসের কন্ট্যাক্ট করো 2 জনের জন্য তাহলে অলমোস্ট 230 টু 220 রুপিস অবধি নামতে পারে। তো এমন যদি কেউ আসো যার পেশেন্ট হুইল চেয়ারে রয়েছে তাহলে আমি সাজেস্ট করবো হুইল চেয়ার না আনার জন্য, কারণ সেটাতে তোমার হেডেক বাড়বে। কারণ এখানে ম্যাক্সিমাম হোটেলের মধ্যে নিজস্ব হুইল চেয়ার রয়েছে পেশেন্টদের জন্য। আর সিএমসি হসপিটালে গেলে সেখানেও আলাদা করে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। সেটা আমি নেক্সট ভিডিওটা দেখবো, তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে কিন্তু এই সিএমসি হসপিটাল রিলেটেড একটা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, ওখানে গিয়ে সমস্ত ডিটেলস চেক করতে পারো তোমরা। কেউ যদি বাড়ি থেকে ইন্ডাকশন কুকার আর মাল্টি কেটেল কুকার যেগুলো থাকে সেগুলো যদি আনতে চাও আনতে পারো। এখানে অতটা আমার মনে হয় না কেউ লক্ষ্য করবে। এখানে রুম বুক করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে মোবাইল টাওয়ার তুমি পাচ্ছ কিনা সেটা লক্ষ্য রাখবে। কারণ এখানে ম্যাক্সিমাম রুমে ম্যাক্সিমাম হোটেলের নো সিগন্যাল থাকে অথবা 4G থাকে, 5G খুব রেয়ার ক্ষেত্রে পাবে, ব্যালকনি অথবা ছাদে গেলে পাবে। তো মোবাইল টাওয়ারটা দেখে লক্ষ্য করে বুক করবে হোটেল। কজ আমি যখন বুক করেছি আমার ক্ষেত্রেও 5G দেখাচ্ছিল, বাট যখন থাকা শুরু করেছি 5G সিগন্যাল প্রচুর ফ্লাকচুয়েট করা স্টার্ট করে।